এখানে কিন্তু আমাদের 4 রকম অপশন দেখাতে পারে। কারো সাবমিটেড দেখাতে পারে অ্যাপ্লিকেশন, কারো এনকোয়ারি প্রসেস দেখাতে পারে, কারো এনকোয়ারি রিভার্টেড দেখাতে পারে, কারো আবার সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক। আপনি অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন, আপনার ফর্মটি জমা পড়েছে কি পড়েনি, আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি, নাকি আপনার ফর্মটি বাতিল হয়ে গেছে, অবশ্যই কিন্তু আপনি নিজের মোবাইল থেকে সেটা চেক করতে পারবেন। এছাড়াও 1 জুলাই থেকে কারা কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না সম্পূর্ণ জানতে পারবেন। এবং যদি আপনার ফর্মে কোনো রকম ভুল হয়ে থাকে সেটা আপনি কিভাবে সংশোধন করবেন যাতে আপনি পরের মাসে টাকা পান, অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই ভিডিওটি জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবারে সবার আগে আপনি আপনার মোবাইলের গুগল কিংবা ক্রোমে চলে যাবেন। সেখানে গিয়ে একদম লিখবেন socialregistry.wb.gov.in লিখে একদম সরাসরি আপনি কিন্তু সার্চ করবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। কিংবা যদি লিখতে না পারেন আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি দিয়ে দিয়েছি, একদম লিঙ্কে যাবেন, লিঙ্কে ক্লিক করবেন। কিংবা লিখতেও পারেন socialregistry.gov.in wb.gov.in লিখে সার্চ করলেই একদম আপনি নিচে চলে আসবেন। এখানে কিন্তু আপনি দুটো অপশন পেয়ে যাচ্ছেন। অনেকেই বলছেন যে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। আজকে কিন্তু আপনাদের আমি লাইভ দেখিয়ে দেবো, সরাসরি একদম দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনাকে কিন্তু একটু ডিটেলসে দেখতে হবে, ঠিক আছে? তো চলুন এবারে এখানে প্রথম যে অপশনটা আছে পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানে বলেছে কি অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশনে এখানে একটা আপনি ক্লিক করে দিন, ঠিক আছে? এখানে বোতামে টিপে দিন। এবারে এখানে আসার পর আপনাকে বলেছে কি আপনার জেলা নির্বাচন করুন বা ডিস্ট্রিক্ট, সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট, এখানে অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার জেলাটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, আপনার জেলাটা এখান থেকে বসিয়ে দেবেন। আমি উদাহরণস্বরূপ মালদা বসিয়ে দিলাম। তারপর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে ফর্মটি ফিল আপ করেছিলেন, রেজিস্টার করেছিলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে এই যে ক্যাপচারা দেখতে পাচ্ছেন, এটা হিসাব করে কিন্তু কত হচ্ছে দুটো যোগ করে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু এই ক্যাপচাটা একদম হিসাব করে এখানে বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দিলাম। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন। ব্যাস, আমার ওটিপি বসানো হয়ে গেছে। এবারে কিন্তু সেই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলেই আপনার যে ফর্মটা কিংবা যার আপনি সার্চ করতে চাইছেন তার কিন্তু এখানে একদম দেখিয়ে দেবে পরিষ্কার করে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। তারপরে একটু নিচে চলে আসলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কিন্তু সেই ইয়োর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনার আবেদন নম্বরটি পেয়ে যাবেন, যেটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে সরাসরি অ্যাপ্লিকেশন চেক করার জন্য, স্ট্যাটাস চেক করার জন্য। এবারে একটু নিচে চলে আসবেন। এখানে আসলে আপনি দেখতে পাবেন কি এখানে খুব সুন্দর করে লেখা আছে ডাউনলোড ফর্ম, ঠিক আছে? এখান থেকে ফর্মটি ডাউনলোড করার একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো আপনি এখানে একবার ক্লিক করে দেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু ডাউনলোড করার অপশন চলে এসছে। আমি কিন্তু এখানে ফর্মটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? এবারে পিডিএফ আমি ওপেন করে নিলাম। এবারেই হচ্ছে কি আমরা স্ট্যাটাস আমরা চেক করতে পারবো। এখান থেকে আমাদের স্ট্যাটাসটা চেক করতে হবে। তো পিডিএফটা কিন্তু আমি সেই ফর্মটা ওপেন করে নিলাম। ফর্মটা ওপেন করে নিলে এরকম কিন্তু একটা পেজ আমরা দেখতে পেয়ে যাচ্ছি। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম লেখা থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে, তারপর কিন্তু এখানে লেখা আছে কি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানেই আমাদেরকে চেক করতে হবে যে আপনার ফর্মটি জমা পড়েছে। এখানে কিন্তু আমাদের 4 রকম অপশন দেখাতে পারে। কারো সাবমিটেড দেখাতে পারে অ্যাপ্লিকেশন, কারো এনকোয়ারি প্রসেস দেখাতে পারে, কারো এনকোয়ারি রিভার্টেড দেখাতে পারে, কারো আবার অ্যাকসেপ্টেড দেখাতে পারে। তো কোনটার মানে কি, কোনটা হলে টাকা ঢুকবে, কোনটা হলে টাকা বাতিল হয়ে যাবে, কিংবা কোনটা হলে ফর্মটি জমা পড়েনি, সবই কিন্তু ডিটেলসে জেনে নেবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম বিজেপি সরকারের প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য এবং সমস্ত রকম চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অন্য করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন এবারে সবার প্রথম যদি আপনার দেখায় যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ আপনার ফর্মটি আবেদনপত্রটি কিন্তু সফলভাবে জমা পড়ে গেছে, ঠিক আছে? আপনার ফর্মটি জমা হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু যাচাই প্রক্রিয়া চলছে, ঠিক আছে? মানে কিন্তু আপনার যে সাবমিটেড দেখাচ্ছে মানে কিন্তু টাকা ঢুকে যাবে এটা কিন্তু নয়।
আপনি ফর্মটি অনলাইনে জমা করেছেন, আপনার ফর্মটি জমা পড়ে গেছে। ওকে, এবারে কারো কারো আবার দেখাচ্ছে কি, অনেকের দেখাচ্ছে এনকোয়ারি প্রসেসড। ঠিক আছে, যেরকম আমি অপশনটা দেখালাম সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে দেখাচ্ছে কি এনকোয়ারি প্রসেসড, অর্থাৎ আপনার আবেদন কিন্তু যাচাই সেই চলছে, এই মুহূর্তে কিন্তু প্রয়োজনীয় যে আপনার যে তথ্যগুলি সেগুলো কিন্তু এনকোয়ারি করা হচ্ছে। ঠিক আছে, মানে আপনার সব কিছু ভালো করে চেক করে দেখছে। এবারে প্রশ্ন হচ্ছে, যদি আপনার দেখায় অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এনকোয়ারি রিভার্টেড, তাহলে আপনি বুঝবেন খুব বড় বিপদ, কারণ আপনার আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনার ফর্মে কোথাও ভুল পাওয়া গেছে, কোথাও হয়তো মিলছে না তথ্য ঠিকমতো সঠিকভাবে, আপনার ফর্ম কিন্তু রিজেক্টেড হয়ে গেছে। অনুগ্রহ করে আপনি সংশোধন করতে হবে। ঠিক আছে, সংশোধন করে পুনরায় আবেদন করতে হবে। কীভাবে সংশোধন করবেন সেটা অবশ্যই বলে দেব। তার আগে আমি বলে দিই এই 4টি অপশনের মানে। এবারে যদি লেখা দেখায় কি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাকসেপ্টেড, অভিনন্দন, অর্থাৎ আপনার কিন্তু ফর্মটি সফলভাবে জমা পড়েছে। ঠিক আছে, আপনার আবেদনটি গৃহীত হয়েছে। আপনি যেদিনই পরবর্তীতে টাকা দেওয়া হবে আপনি কিন্তু টাকা পাবেন। অর্থাৎ এই মুহূর্তে যারা যারা টাকা পাননি, ঠিক আছে, তারা কিন্তু জুলাই মাসের, ঠিক আছে, জুলাই মাসের 1 তারিখ থেকে টাকা পেয়ে যাবেন। 1 তারিখেই যাদের যাদের সফলভাবে জমা হয়েছে, অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এখনও পর্যন্ত টাকা ঢুকেনি, 1 তারিখেই সকলেই টাকা পেয়ে যাবেন। তারপর যাদের যাদের হয়তো জুন মাসের টাকা পেয়ে গেছেন, জুলাই মাসেও টাকা পাবেন, ওনারা কিন্তু 3 তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন। ঠিক আছে, জুলাই মাসের 3 তারিখ থেকে ওনাদের আবার টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবারে চলে আসি, যদি আপনার ফর্মটি রিজেক্ট দেখায়, অর্থাৎ যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখায় এনকোয়ারি রিভার্টেড, তাহলে আপনি কি করবেন? তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার এই মুহূর্তে কিন্তু অনলাইনে আপনি কোনোভাবেই এডিট করতে পারবেন না। অনলাইনে আপনি মোবাইল থেকে কিংবা কম্পিউটার কিংবা ডেস্কটপ ল্যাপটপ থেকে কিন্তু এডিট করতে পারবেন না। তাহলে আপনাকে এবারে কিন্তু যেতে হবে বিডিও অফিসে, কিংবা আপনার পৌরসভা এলাকায় কিন্তু আপনি আপনার সেই অফিসে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনি খোঁজ নেবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি যত তাড়াতাড়ি পাবেন কিন্তু ফর্মটি মানে সঠিক তথ্য কিন্তু আপনি জমা দিয়ে আসবেন। ঠিক আছে, বিডিও অফিসে এই সমস্ত কাজগুলি কিন্তু চলতেই আছে। ঠিক আছে, প্রত্যেক দিন ওনারা কিন্তু আপডেট করছেন, অনলাইনে সেই অফিসিয়াল পোর্টালে কিন্তু ফর্মগুলি আপলোড করছেন। অতএব এই মুহূর্তে কিন্তু অনলাইনে আপনি কারেকশন করতে পারবেন না। আপনি যদি চান যে নিজেদের মোবাইল থেকে আপনি কারেকশন করতে পারবেন, তাহলে কিন্তু সেটা করতে পারবেন না। এবারে কিন্তু আপনাকে সেই অফিসিয়াল সেই বিডিও অফিসে যেতে হবে, সেখানে গিয়ে আপনি সঠিক তথ্য কিন্তু ফর্ম জমা দিয়ে আসবেন। ঠিক আছে, যদি আপনার ব্যাংকে কোথাও ভুল হয়, ব্যাংকে তো নিচ্ছিল না, আধার কার্ডে কোথাও যদি ভুল হয়, কিংবা আপনার সেই ভোটার কার্ডে যদি কোথাও বয়স কিংবা আপনার ঠিকানা যদি কোনো রকম ভুল হয়, তাহলে কিন্তু সেগুলো আপনি সঠিক তথ্য দিয়ে আপনি কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, তো অতএব আপনি কিন্তু একদম শুধুমাত্র এই পদ্ধতিতেই চেক করতে পারবেন। আপনার কিন্তু একদম আপনি এখানে আপনার জেলা সিলেক্ট করবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন, তারপর ওটিপি রিকোয়েস্ট পাঠাবেন, ওটিপি বসাবেন, তারপর কিন্তু আপনার সেই আবেদনপত্রটি ডাউনলোড করবেন। সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন সেই আপনার স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আপনার হয়তো সাবমিটেড দেখাতে পারে, কিংবা আপনার হয়তো সেই এনকোয়ারি প্রসেস দেখাতে পারে, এনকোয়ারি সেই রিভার্টেড দেখাতে পারে, কিংবা অ্যাকসেপ্টেড। যদি অ্যাকসেপ্টেড দেখায় আপনি কিন্তু পরবর্তী ধাপে টাকা পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই সেই 1 জুলাই থেকে প্রচুর সেই বাংলার মা বোনেরা কিন্তু টাকা পেয়ে যাবেন আশা করছি, কারণ মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন প্রায় 1,15,00,000, ঠিক আছে, 5 লাখ কিন্তু উপভোক্তা কিন্তু একদম টাকা পেয়ে যাবেন 1 তারিখেই। তারপর কিন্তু 3 তারিখ 4 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে সেই যারা হচ্ছে জুন মাসে টাকা পেয়েছেন, জুলাই মাসের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট, চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।